মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু উপজাতি রয়েছে যারা আধুনিকতার প্রবল স্রোতের মাঝেও নিজেদের প্রাচীন জীবনধারা ও ঐতিহ্যকে ধরে রেখেছে। আফ্রিকার ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি ও সমতল ভূমি জুড়ে বসবাসকারী সুরি উপজাতি বা সুরি ট্রাইব সেই সব বিরল জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, রঙিন দেহচিত্র, ঠোঁটে মাটির প্লেট পরিধানের মতো ব্যতিক্রমী রীতিনীতি, যুদ্ধবীরত্ব এবং প্রকৃতি নির্ভর জীবনধারা পৃথিবীর কাছে এক অনন্য বিস্ময়। সুরি উপজাতি শুধু একটি সমাজ নয়, তারা আফ্রিকার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। সুরি উপজাতির উৎপত্তি নিয়ে নৃতত্ত্ববিদদের মধ্যে নানা মত রয়েছে। ধারণা করা হয় তারা মূলত মিলটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সুদান থেকে অভিবাসনের মাধ্যমে ইথিওপিয়ার ওমো ভ্যালি অঞ্চলে বসতি স্থাপন করে। তারা প্রধানত কুনসো, তুর্মি, কিবিশ ও জেবেলি নামক পাহাড়ি ও সমতল ভূমি জুড়ে বসবাস করে। তাদের সংখ্যা আনুমানিক ৩০,০০০ থেকে ৩৫,০০০ জন। ভাষা সুরমিক ভাষা পরিবারভুক্ত সুরি ভাষা, যা মৌখিকভাবে প্রচলিত। ইথিওপিয়ার বেনিশাঙ্গুল গুমুজ এবং দক্ষিণ ওমো অঞ্চল তাদের প্রধান বসতি। কাছাকাছি রয়েছে ওমো নদী, যা কৃষি, মাছ ধরা ও পশুপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অঞ্চলটি পাহাড়ি, ঘাসে ভরা সাভানা এবং ঘন জঙ্গল দিয়ে আচ্ছাদিত। সুরি উপজাতির সমাজ মূলত পাতৃতান্ত্রিক হলেও নারীরও বিশেষ মর্যাদা রয়েছে। পরিবার হল প্রধান একক। বিয়ে সাধারণত পশু বিনিময়ের মাধ্যমে হয়। বরপক্ষকে কনের পরিবারকে গরু উপহার দিতে হয়। বয়সভিত্তিক বিভাজন রয়েছে: শিশু, কিশোর, যোদ্ধা, প্রবীণ। সুরি উপজাতির অর্থনীতি মূলত পশুপালন এবং কৃষির ওপর নির্ভরশীল। প্রধান গবাদি পশু গরু। তাদের কাছে গরু হল সম্পদ, মর্যাদা ও সামাজিক অবস্থানের প্রতীক। কৃষিজ ফসল শস্য, ভুট্টা, বাজরা, তেলবীজ। তারা বিনিময় বাণিজ্য করে নিকটবর্তী উপজাতিদের সাথে। সুরি উপজাতির সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হল তাদের শরীর রং করা ও দেহচিত্র। তারা প্রাকৃতিক রং, মাটি, কয়লা, উদ্ভিদের নির্যাস ব্যবহার করে শরীর সাজায়। দেহচিত্র শুধু সৌন্দর্যের জন্য নয়, শত্রুকে ভয় দেখানো এবং ধর্মীয় আচারেও ব্যবহৃত হয়। সুরি নারীরা কিশোরী বয়সে নিচের ঠোঁটে কেটে মাটির বা কাঠের গোল প্লেট পরতে শুরু করে। এটি সৌন্দর্যের প্রতীক এবং সামাজিক মর্যাদার প্রতিফলন। প্লেট যত বড় হয়, কনের পরিবারের পণ তত বেশি হয়। সুরি যুবকেরা সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। তাদের একটি বিশেষ খেলা হল ডঙ্গা বা স্টিক ফাইট, দীর্ঘ লাঠি দিয়ে যুদ্ধের মতো প্রতিযোগিতা। এটি সাহস, শক্তি ও সম্মানের প্রতীক। তারা মূলত প্রকৃতি পূজারী। সূর্য, চন্দ্র, বৃষ্টি, পশু এবং নদীকে পূজা করে। পূর্বপুরুষের আত্মাকে অত্যন্ত শ্রদ্ধা করে। জাদুবিদ্যা, শ্যামান এবং ভবিষ্যৎবাণী তাদের বিশ্বাসের অংশ। পুরুষেরা সাধারণত পশুর চামড়া বা ছোট কাপড় ব্যবহার করেন। নারীরা শরীরের রং, গহনা, ঠোঁটের প্লেট এবং রঙিন পুঁতির মালা পরেন। তাদের শিল্প মূলত শরীরের রং, চিত্র ও অলঙ্কারে প্রকাশিত হয়। গরুর শিং, পশুর চামড়া, পালক, ফুল সবকিছু দিয়ে তারা শরীর সাজায়। সুরি উপজাতির সঙ্গে পার্শ্ববর্তী মুরসি ও নুয়ের উপজাতির প্রায়শই সংঘর্ষ হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, জমির দখল, সরকারের সামরিক উপস্থিতি, এসব কারণে তাদের জীবনযাত্রা হুমকির মুখে। পর্যটন শিল্পে তাদের সংস্কৃতিকে ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে তারা অর্থনৈতিকভাবে তেমন লাভবান হন না। সুরি সমাজে নারীর বিশেষ ভূমিকা রয়েছে। তারা গৃহস্থালী, কৃষিকাজ, সন্তান প্রতিপালনে দায়িত্ব পালন করে। নারীর সৌন্দর্য প্রতীক হয়ে উঠেছে তাদের ঠোঁটের প্লেট। সুরি উপজাতির নিজস্ব লোকসঙ্গীত রয়েছে, যেখানে ঢোল, বাঁশি ও হাততালি ব্যবহৃত হয়। নাচ মূলত উৎসব ও যুদ্ধ জয়ের পর অনুষ্ঠিত হয়। আধুনিক চ্যালেঞ্জ: জমি হারানো, জলবায়ু পরিবর্তন, সংঘর্ষ ও রক্তক্ষয়, সরকার ও আধুনিক সভ্যতার চাপ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব। বিশ্বায়নের যুগে সুরি উপজাতি তাদের সংস্কৃতি রক্ষায় লড়াই করছে। একদিকে তারা আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন চায়, অন্যদিকে তাদের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য রক্ষা করাও জরুরি হয়ে উঠেছে। শেষ কথা, সুরি উপজাতি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুধু আধুনিক প্রযুক্তি বা শহরের উন্নত জীবনেই টিকে থাকে না। মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে ঐতিহ্য আঁকড়ে ধরেও এক অনন্য সভ্যতা গড়ে তুলতে পারে। তাদের প্রতিটি আচার অনুষ্ঠান, শরীরের অলঙ্কার,
যুদ্ধশিল্প ও প্রকৃতি নির্ভর জীবনধারা মানবজাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অমূল্য ধন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।